হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শেক্সপিয়ারের স্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে সনেট নাম্বার 18 পড়ব এবং এই কবিতার প্রথম দুটো স্ট্যান্জা আজকে এক্সপ্লেন করব। কবিতাটার মেন থিম আগে বলে নিই। এই সনেটের মেন থিম হচ্ছে দ্য সাস্টেনিং পাওয়ার অফ লাভ অ্যান্ড দ্য পাওয়ার টু ইমর্টালাইজ ইটস ফ্রেন্ড through the verse is the main theme and intent of the poem. ভালোবাসার টিকে থাকার ক্ষমতা এবং কবিতার মাধ্যমে কবির বন্ধুকে অমর করে রাখাই হচ্ছে এই কবিতার মেন থিম উদ্দেশ্য। তাহলে লেটস স্টার্ট। চলো। Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do say the darling birds of May, and summer's leaves have all too shorted it. এটা ফার্স্ট স্ট্যান্জা। তোমরা দেখো যে পোয়েমটা শুরুই হচ্ছে একটা নোট অফ ইন্টারোগেশন দিয়ে, মানে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে শুরু হচ্ছে। Shall I compare thee to a summer's day? কবি এখানে বলছেন যে আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব। তোমাকে মানে হচ্ছে কবির বন্ধুর কথা এখানে বলা হয়েছে। কবি বলছেন আমি কি তাহলে তোমাকে একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব। সামার্স ডে মানে হচ্ছে গ্রীষ্মের দিন। সেটা কি না, সামার সিজন ইজ গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড ফর ইটস ওয়ার্মথ অ্যান্ড বিউটি ইন দ্য কোল্ডার ইউরোপিয়ান কান্ট্রিজ। ইউরোপের শীতপ্রধান ইউরোপের দেশগুলোতে গ্রীষ্মের যে সৌন্দর্য এবং উষ্ণতা বেশ দারুণ উপভোগ্য। তো এখানে সামার ডে মানে হচ্ছে কবি তার বন্ধুর বিউটিকে সামার ডের সঙ্গে একটা তুলনা করেছেন। দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। দাউ মিনস ইউ। দাউ হচ্ছে পোয়েটিক ইউজ ফর ইউ। দাউ মিনস ইউ। আর্টও তাই। আর্ট মিনস হচ্ছে আর্ট, হওয়া অর্থে আর্ট। আর্টটাও কিন্তু পোয়েটিক ইউজ এখানে। দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তুমি যে বড় মধুর অ্যান্ড মোর টেম্পারেট এবং আরও মনোরম। তাহলে এই দুটো লাইনে কবি কি বলতে চেয়েছেন? কবি কিন্তু এখানে তার বন্ধুর সৌন্দর্যকে একটা গ্রীষ্মদিনের সৌন্দর্যের সঙ্গে তুলনা করেছেন এবং তিনি খুব কনফিডেন্টলি বলেছেন যে তোমার সৌন্দর্য একটা গ্রীষ্মের দিনের সৌন্দর্যের থেকে আরও অনেক বেশি মধুর এবং আরও অনেক বেশি মনোরম। এবং তিনি শুধু বলেনই না এই কথাটা, তিনি কিন্তু তার যুক্তি দিয়ে এটা প্রমাণ করেছেন, সেটা আমরা কনক্লুডিং কাপ্লেটে গিয়ে দেখতে পাবো। তাহলে এখানে এই দুই লাইনে কিন্তু একটা কম্প্যারিজন পেলাম, তুলনা পেলাম। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডস মানে হচ্ছে ঝোড়ো হাওয়া, যে হাওয়া এলোমেলো বয়। ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। মে মাসের যে সুন্দর কুঁড়ি সেগুলোকে ঝরিয়ে দেয় ওই ঝোড়ো হাওয়া। ডার্লিং বার্ডস কেন বলা হয়েছে? কুঁড়িগুলোকে ডার্লিং কেন বলা হয়েছে? দ্য বার্ডস অফ মে আর মেটাফরিক্যালি কল্ড ডার্লিং or lovable objects as they are very beautiful. বার্ডসকে ডার্লিং বলা হয়েছে কারণ বার্ডসগুলো খুব সুন্দর। তাহলে ঝোড়ো হাওয়া মে মাসের সেই কুঁড়িগুলোকে ঝরিয়ে দেয়, যে কুঁড়িগুলো থেকে হয়তো খুব সুন্দর ফুল হতে পারত। অ্যান্ড সামার্স লিজ হ্যাভ অল টু শর্টেড ইট। সামার্স লিজ গ্রীষ্মের ইজারা। লিজ মিনস হচ্ছে ইজারা বাংলায়। গ্রীষ্মের ইজারার সময় বড়ই কম। এখানে লিজ মিনস হচ্ছে বাংলায় ইজারা, ইংরেজিতে হচ্ছে কন্ট্রাক্ট অর অ্যান এগ্রিমেন্ট, চুক্তি। চুক্তি অর্থে এখানে বলা হয়েছে সামার্স লিজ। অ্যাকচুয়ালি দ্য পোয়েট হিয়ার ওয়ান্টস টু মিন দ্যাট দ্য স্প্যান অফ টাইম গ্র্যান্টেড টু সামার ইজ ভেরি শর্ট। মানে সময়ের সঙ্গে গ্রীষ্মের যে চুক্তি হচ্ছে সেটা খুব স্বল্প। দ্য সামার্স লিজ হ্যাভ অল টু শর্টেড ইট। গ্রীষ্মের সময়কাল খুবই কম এখানে বলতে চেয়েছেন। তো ফার্স্ট স্ট্যান্ডার্ডে আমরা কি দেখছি? কবি তার বন্ধুর সৌন্দর্যটা একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করেছেন এবং বলেছেন গ্রীষ্মের দিনের থেকেও তার বন্ধুর সৌন্দর্য আরও অনেক বেশি মধুর আর বড় মনোরম। আর গ্রীষ্মের মে মাসের যে সুন্দর কুঁড়ি সেগুলোকে রাখুন ঝরিয়ে দেয়। আর গ্রীষ্মকালটা কিন্তু খুব অল্প সময়ের জন্যই আসে। তো এখানে যেটা পাচ্ছি যে বার্ডসই বলি বা গ্রীষ্মকালই বলি, এরা কিন্তু চিরস্থায়ী নয়। এভরি মর্টাল অবজেক্টস
অবজেক্ট ইজ সাবজেক্ট টু চেঞ্জ অর ডিকে। প্রত্যেক পার্থিব জিনিসেরই কিন্তু ক্ষয় আছে, তাকে পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়। বাট পোয়েটের যে বন্ধুর বিউটি সেটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, তার কোনো ক্ষয় নেই, সে তার বন্ধুর বিউটি হচ্ছে পার্মানেন্ট। The beauty of the poet's friend is permanent. It will never decline, it will never decay. এটা ফার্স্ট স্ট্যান্ডা গেল। এবার সেকেন্ড স্ট্যান্ডা। Sometimes too hot, the eye of heaven shines, and often is his gold complexion dimmed, and every fair from fair sometimes declines by change or nature's changing course untrimmed. Sometimes too hot, the eye of heaven shines. Eye of heaven means হচ্ছে the sun, সূর্য। স্বর্গের চক্ষু হচ্ছে সূর্য। সূর্যটাও কিন্তু এখানে মানে সবসময় এক অবস্থায় থাকছে না, কখনো প্রখর কিরণ দিচ্ছে, কখনো আবার তার আলো ম্লান হয়ে যাচ্ছে। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, সূর্য কখনো প্রখর কিরণ দেয়, অ্যান্ড অফেন হিজ ইজ গোল্ড কমপ্লেক্সন ডিড, কখনো আবার তার আলো অনেক ম্লান হয়ে আসে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দ্য সান ইজ নট কনসিস্টেন্ট, সূর্য কিন্তু এক অবস্থায় নেই। Sometimes it gives excessive heat, sometimes the atmosphere becomes dusty due to the absence of sunlight because the sun is covered with clouds. কখনো কখনো তীব্র আলো দিচ্ছে, কখনো কখনো আবার তার আলো ম্লান হয়ে যাচ্ছে, কারণ সূর্য অনেক সময় মেঘে ঢাকা হয়ে যায়। সুতরাং তার সূর্যের আলো কিন্তু এখানে পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে একটা। And every fair from fair sometimes declines. Every fair from fair, প্রথম fair means হচ্ছে fearful objects, and second fair means হচ্ছে beauty. তাহলে এর মানে হচ্ছে যে প্রত্যেক সুন্দর জিনিসই তার সৌন্দর্য হারায়। সেটা কিভাবে? বাই চান্স, ঘটনাচক্রে হতে পারে, দুর্ঘটনার মাধ্যমে হতে পারে, অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড, অথবা আমাদের প্রাকৃতিক নিয়মে যে ক্ষয় হয়, ধ্বংস হয়, সেভাবেও হতে পারে। এখানে একটা আমরা ফিগার অফ স্পিচ পাবো, ফেয়ার এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, এটা হচ্ছে অ্যালিটারেশন। দিস ইজ কল্ড অ্যালিটারেশন, কারণ এখানে দ্য সেম লেটার এফ হ্যাজ বিন রিপিটেড। অ্যান্ড বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনড্রিমড, এভরি মর্টাল অবজেক্ট will lose its beauty by misfortune, either by misfortune or by the law of natural process of decay. এটাই কবি এখানে বলতে চেয়েছেন যে প্রত্যেক পার্থিব জিনিসেরই কিন্তু সে তার সৌন্দর্য হারায় দুর্ঘটনার চক্রে অথবা প্রাকৃতিক ক্ষয়ের নিয়মে। এখানে নেচার কথাটা কিন্তু নেচার পার্সনিফাইড হয়েছে। দিস ইজ এ কেস অফ পার্সনিফিকেশন, কারণ হিউম্যান পার্সনিফিকেশন কি? হিউম্যান কোয়ালিটিজ, when human qualities are attributed to an inanimate object or a part of nature is called personification. তো এখানে হিউম্যান কোয়ালিটিজ আর অ্যাট্রিবিউটেড টু নেচার, জীবন সত্তা আরোপ করা হয়েছে নেচারের উপর, এটা একটা পার্সনিফিকেশন দেখলাম। আর এখানে একটা ইমেজেস পেয়েছি আমরা সেকেন্ড লাইনটায়, সেকেন্ড স্ট্যান্ডার সেকেন্ড লাইন, অফেন হিজ ইজ গোল্ড কমপ্লেক্সন ডিড। এখানে একটা ইমেজেস পেয়েছি গোল্ড কমপ্লেক্সন। গোল্ড কমপ্লেক্সন মানে সূর্যের মুখের যে সোনালি রং, সেটা বলা হয়েছে। তাহলে আমরা এখানে আনট্রিমড কথাটার মানে হচ্ছে অপরিবর্তিত, আনচেঞ্জ। এখানে আমরা কি দেখছি না, সান অলসো ইজ নট কনসিস্টেন্ট, sometimes gives excessive heat, sometimes it gives its light is dimmed, and every mortal object loses its beauty either by misfortune or by the law of natural process of decay. আমরা এই দুটো স্ট্যান্ডার ব্যাখ্যা দিলাম, আর আমি একটু বলে দেবো ইম্পর্টেন্ট লাইন। সেকেন্ড স্ট্যান্ডার্ড আছে যেটা, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনটিল। এই দুটো লাইন খুব ইম্পর্টেন্ট, এক্সপ্লেনেশনটা করে রাখবে। আর shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. This is very important.